সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, বাংলাদেশ আনসার বিডিপির একজন সদস্য। বর্তমানে চট্টগ্রামে কর্মরত আছি। ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন টিকটক, ফেসবুক এবং ইউটিউবে। আপনারা জানতে চেয়েছেন বাংলাদেশ আনসার এবং বিডিবিতে আগামীতে চাকরির নিয়োগ কখন আসবে। যারা আমাকে কমেন্ট করেছেন তাদের জন্য একটি খুশি সংবাদ নিয়ে এসেছি। আপনারা জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার কিন্তু বাংলাদেশ আনসার এবং সদস্যদের জন্য নতুন একটি দায়িত্ব দিয়েছেন। সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় যে সরকারি হসপিটাল আছে সেখানে 10 জন করে অস্ত্রধারী আনসার সদস্য কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার কিন্তু এটা ঘোষণা দিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ আনসার এবং বিডিবিতে বড়সড় একটি নিয়োগ আসতেছে। আপনারা যারাই চাকরি প্রত্যাশী আছেন সকলে চাকরির জন্য প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন বিশেষ করে তরুণ এবং তরুণীরা তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। আপনারা আপনাদের চাকরির জন্য প্রিপারেশন নেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন জানাবো আহ, বাংলাদেশ আনসার বিডিবিতে চাকরির জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে, শারীরিক এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে আমি আপনাদেরকে জানাবো। ভিউয়ার্স, আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমার ভিডিওতে জয়েন হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যান। ভিউয়ার্স, আমাদের বাংলাদেশ আনসার বিডিবিতে চাকরি করার জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাস লাগে, কিন্তু বর্তমানে যেহেতু শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু অষ্টম শ্রেণী পাস করেই কিন্তু চাকরিতে যোগদান করা সম্ভব হচ্ছে না। কারণ মাঠে যখন একাধিক হাজার হাজার তরুণ এবং তরুণীরা চাকরি প্রত্যাশীর জন্য মাঠ করবে তখন মাঠ থেকে কিন্তু শিক্ষিত এবং শারীরিক উচ্চতা, শারীরিক ফিটনেস যারাদের বেশি থাকবে তারাই কিন্তু সে চাকরিতে পাওয়ার জন্য অগ্রাধিকার বেশি পাবে। সেক্ষেত্রে আহ, আপনি যদি আহ, অষ্টম শ্রেণী পাস করে থাকেন তখন কিন্তু আপনার জন্য চাকরিতে ঢোকা কিন্তু একটু টাফ হয়ে যাবে। চাকরির ক্ষেত্রে যেগুলো প্রথম যাচাই বাছাই করা হয় সেখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা যাচাই বাছাই করা হবে। সাথে সাথে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, শারীরিক সুস্থতা থাকতে হবে, সাথে সাথে কিন্তু আপনার উচ্চতা থাকা লাগবে। বাংলাদেশিদের জন্য কিন্তু 5 ফিট 6 ইঞ্চি পুরুষের জন্য এবং 5 ফিট 4 ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে। তো যারা উপজাতি আছেন তাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে, 5 ফিট 2 ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে। ভিউয়ার্স, আমি যেহেতু সবকিছু ধাপে ধাপে কথা বলতেছি সেক্ষেত্রে ভিডিওটা একটু বড় হতে পারে। প্রথমত আপনাকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস হতে হবে। এর সর্বোচ্চ আপনি যতটুকু লেখাপড়া করেন সমস্যা নাই। তবে বর্তমানে কিন্তু আমাদের বাহিনীতে অষ্টম শ্রেণী পাস খুবই সীমিত আছে। বর্তমানে কিন্তু অনার্স মাস্টার্স পাস করাও কিন্তু বর্তমানে আমাদের একাধিক আ, সদস্য রয়েছে। আমি নিজে একজন ডিগ্রি পাস করা একজন। তো আপনারা যারাই চাকরি করতে আগ্রহ প্রকাশ করতেছেন তারা কিন্তু আগামী যখনই নিয়োগ দিবে সাথে সাথে আপনারা চাকরিতে অ্যাপ্লাই করবেন। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে ধারণা দিব পরীক্ষায় কি কি কোশ্চেন আসতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের কি অবশ্যই আহ, ইউটিউব এবং ফেসবুকে অনেক ভিডিও পাবেন যেগুলো বিভিন্ন চাকরিতে আসে। সেই চাকরির পরীক্ষাগুলো যে প্রশ্নগুলো আপনারা একটু আয়ত্ত রাখবেন। আপনারা অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন পরীক্ষায় কি কি কোশ্চেন আসে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো কোশ্চেন এতটা কঠিন হয় না, খুবই সহজ হবে। তবে আপনাকে বেসিক ধারণা থাকা লাগবে। আপনার প্রথম থাকবে গানমূলক কিছু প্রশ্ন, তারপর থাকবে কিছু অঙ্ক থাকবে, কিছু ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করতে হবে, কিছু ব্যাকরণের প্রশ্ন থাকবে,